হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি বাসায় বন বানানোর রেসিপি দেখাবো। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিছি। আমি প্রথমে এখানে বনের জন্য হালকা কুসুম গরম পানি নিছি। এখানে আমি দিব আপনার চায়ের চামচে 1 চামচ আপনার ইস্ট, তারপর আপনার দিব 2 চামচ বেকিং পাউডার। তো এখন দিব 1 কাপ আপনার ওই ডানু। ওটা আমি স্বাদ ভালো আসার জন্য বনের দিছি, ওটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, ওটা ছাড়া আপনার হবে। এখন দিব আপনার ময়দা। এখন আমি ওগুলো মাখবো। ওই তো ময়দা দিছি আপনার, ওটা আপনার বাসায় খাওয়ার নিয়ম অনুযায়ী দিবেন। তো আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে দেখেন। তো এবার এখন আমি একটু করে হাত দিয়ে আবার ওগুলো মতে নিব। আমি একটু মলা করে অল্প করে তেল দিচ্ছি আর লবণ দিছি। ওটা আপনারা তেলটা চাইলে সাথে দিয়ে দিতে পারবেন, আর লবণটা আপনার 3 ঘন্টা পরে দিবেন। যখন মাখাবেন তখন আপনার ওই তো ইস্টটা দেওয়ার ফলে লবণটা আগে দিবেন না, ওটা পরে দিয়ে দিন, নাহলে আবার ফুলে উঠবে না। তো এখন আমি চুলায় বসাই দিব। ওই তো বার্গারের ভিতর যেগুলো উপকরণ দিব এগুলো এখানে নিছি সব আমি। এগুলো মুরগির মাংস ছোটো ছোটো কিপ করে কেটে নিছি। ওগুলো আমার আসলে আগের থেকে রান্না করা ছিল। তো এখন অল্প করে একটু তেলে ভেজে, একটু লবণ দিয়ে তেলে অল্প করে ভেজে তারপরে বার্গারের ভিতর দিয়ে দিব। বা চলেন এবার প্রথমে আমি অল্প করে তেল দিচ্ছি। অল্প করে তেল দিয়ে একটা ডিম গুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে এবার সব উপকরণ দিয়ে দিব। এবার 1 চা চামচ সয়া সস দিব, পরিমাণ মতো লবণ দিব, অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিব, অল্প পরিমাণ আর একটু আপনার মশলা গুঁড়া দিব। ফ্লেভারটা একটু ভালো আসার জন্য দেওয়া। আপনার 15 মিনিট রেখে নেড়ে চেড়ে বন্ধ করে দিব। এখন আমরা পরিবেশন করে দেখবো আপনাদের। আর চলুন এদিকে আমার বোনের অবস্থাটা দেখুন। অনেকে হলুদ দেয় হালকা করে, আমি কিন্তু কোনো হলুদ টলুদ দিই নাই। আপনারা হলুদ দেওয়া বার্গারের ফাইনাল লুক আমার এগুলো। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন।